আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। আজকে আমরা শুনব হাদিসের মূল শ্রোতা অপেক্ষা পরবর্তী শ্রোতারা বেশি জ্ঞানী ও হেফাজতকারী এই সম্পর্কিত হাদিস। হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় হজের ঘটনা সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলেন, বিদায় হজের দিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উটের উপর বসা ছিলেন। এক ব্যক্তি উটের লাগাম ধরে দাঁড়িয়েছিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে লক্ষ্য করে জিজ্ঞেস করলেন, বলো তো আজকের দিনটা কোন দিন? আমরা সবাই চুপ রইলাম, কারণ আমরা মনে করেছিলাম হয়তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিনটির মূল নাম বাদ দিয়ে অন্য একটি নাম প্রবর্তন করবেন। অতঃপর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আজকে কি আরাফাতের দিন নয় কি? আমরা সকলে বললাম, জি হ্যাঁ। অতঃপর তিনি আবার বললেন, এটা কোন মাস? আমরা এর উত্তরে এবারও চুপ রইলাম, কারণ আমাদের ধারণা হয়তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসটির নাম পরিবর্তন করে অন্য কোনো নাম প্রবর্তন করবেন। তারপর তিনি বললেন, এটা জিলহজ মাস নয় কি? আমরা সকলে বললাম, জি হ্যাঁ। অতঃপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের জান, ধন সম্পত্তি, তোমাদের ইজ্জত আবরু, তোমাদের শরীরের চামড়া পর্যন্ত পরস্পরের জন্য এমনভাবে হারাম করা হয়েছে যেমন আজকের দিনটিকে এ মাসে এ শহরের মধ্যে হারাম করা হয়েছে। সর্বস্থানে সর্বকালের জন্য হারাম ও সুরক্ষিত হিসেবে গণ্য হবে। আমার এ বাণী আজ যারা উপস্থিত আছে তারা যারা উপস্থিত নেই তাদের কাছে পৌঁছে দেবে। হয়তো এমন হতে পারে যে উপস্থিত ব্যক্তির তুলনায় যার নিকট পৌঁছানো হবে সে হয়তো অধিক জ্ঞানী ও হেফাজতকারী।